আমলকি এনেছিলাম, আমলকি এনে শুকিয়ে রেখেছি সারা বছর খাওয়ার জন্য। ওটা গ্যাস অম্বলের উপকার হয়, আমার পেজে দেওয়া আছে। আর এটা হচ্ছে আমি ক্যান্ডি করব। ঠান্ডা মোটামুটি 2-4-10 মিনিটে ঠান্ডা কমে যাবে আপনার। তো সে আমলকিগুলো এনে আমি ফ্রিজে রেখেছিলাম, এখন আমি আমলকিরে ক্যান্ডি করব। আর আরও কিনতে গেছিলাম, তা এখন 400 টাকা কেজি, 40 টাকা শ। তো মনে করলাম যেগুলো আছে এগুলো দিয়ে করি, আবার সামনের বছর করব। তা ক্যান্ডি করব। মাদার্স কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সুস্বাগতম। এই আমলকির এই ক্যান্ডি খেলে আপনার ঠান্ডার অনেক উপকার হবে। আমি বলবো না 2-1 মিনিটেই ঠান্ডা উধাও হয়ে যাবে, সেটা বলবো না। তবে এসব যদি বাচ্চা কাচ্চারা আমরা এই ক্যান্ডি করে খাওয়াই, বাচ্চা কাচ্চা ক্যান্ডি পেলে খুশি হবে, আমরাও 2-1টা খেতে পারবো। আর এই ক্যান্ডিতে ঠান্ডা, মনে করেন বুকের কফ, অনেক কিছুর উপকার হবে। তা আসুন তাহলে আমি কি করব, এগুলো আমি ধুয়ে নিয়ে আমি গরম জলে একটু ভাপিয়ে নেব, তারপরে আমি ক্যান্ডির প্রণালীতে চলে যাব। তাহলে আমি একটু ধুয়ে গরম জলে ভাপিয়ে নেব। আমি ছেড়ে দেওয়ার পরে আমি সুন্দর করে আমি চটকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আমি ধুয়ে নিলাম, জলটা বন্ধ করে দিয়ে আমি ধুয়ে নিয়ে যাচ্ছি। ধুয়ে নিয়ে এটা রাইস কুকারের ওই যে চাল নিয়ে আছে, ওর পরে ভাপালি ভালো হয়। এখন অল্প আছে তো, তা আমি 4 প্যানে সিদ্ধ করে নেব, আপনাদের আমি দেখাচ্ছি। চলুন তাহলে আমি সিদ্ধর কাছে চলে যাই। আমার ফুটছে, দেখুন বন্ধুরা, আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে দেখেন, আমার তুলসীর পাতা দেখছেন আমি এই প্যানের কাছে রেখে দিই। আমি প্রতিবার চা করার সময় 4 পাতি ছেড়ে আমি এতটুকু করে পাতা এরকম করে টুকরো টুকরো করে এরকম ছিঁড়ে ছিঁড়ে আপনারা চার ভিতরে দিয়ে দেবেন। দেখবেন ঠান্ডার সময় তো, আর এখনই ঠান্ডার সমস্যাটা বেশি হয়, না শীত না গরম, এইভাবে 4 প্যানে দিয়ে চার সঙ্গে ফুটিয়ে খাবেন, শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে। হ্যাঁ, জলটা আমার ফুটছে, আমি কি করব, আমলকিগুলো আমি সিদ্ধ করে নেবো। আমি এই যে জলটুকু দিয়েছি, পুরো জলটা কিন্তু আমি আমলকির সঙ্গে শুকিয়ে নেব, জলটা আমি ফেলবো না। এই যে পুরো জলটা আমি আমলকির সঙ্গে শুকিয়ে নেব। তাহলে সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি অন্য কাজে যাই। আমলকিগুলোই দেখুন কি সুন্দর ফেটে ফেটে গিয়েছে, 3টা করে পার্ট হবে, বিচিটা বের করে নেব, তারপরে আমি এটা চিনি দিয়ে জাল দেবো। হ্যাঁ, তা আমি এইগুলো এবার আমি দেখুন, এবার নিয়ে একটু ঠান্ডা হলে আমি গোয়াগুলো পরিষ্কার করে নেব। এই দেখুন আমি এইভাবে এরকম করে করে আমি ছাড়িয়ে নেব। এই যে একেবারে ক্যান্ডির মতন হবে। আমি যখন চিনি দিয়ে জাল দেব তখন একেবারে ক্যান্ডির মতন হবে। পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন, আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে। যার যার ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদের তো মাস্ট, এটা আপনারা দেখে নিন। আমার পেজে এই আমলকির আরও ভিডিও দেওয়া আছে, আপনারা দেখলে ইচ্ছা হলে আপনারা দেখতে পারেন। বন্ধুরা কি সুন্দর দেখেন, কুয়া কুয়া খুলে গিয়েছে, একটু দেখুন, এখনও গরম আছে। এরকম করে কুয়া কুয়া করে খুলে, এই যে কুয়া কুয়া করে খুলে এটা চিনি দিয়ে আরও দেবো, কি কি দেবো আপনাদের দেখাবো, তা আপনারা দেখতে থাকুন। আমি কুয়াগুলো খুলে নিয়ে আসি। এইভাবে যে সব এই যে একদম এই কুয়া কুয়া খুলে গেল। এবার আমি যাব ক্যান্ডির কাছে চলে যাব, ক্যান্ডি তৈরি করার জন্য। অল্প করে আপনাদের করে আমি শেয়ার করছি। দেখেন এত সুন্দর, আরও বড় বড় আছে। এটা আমার দেশিটা, হ্যাঁ, যেগুলো হাইব্রিড আছে ওগুলো আরও বড় বড় আছে, অনেক সুন্দর লাগে। এগুলো সিদ্ধ করে, যাদের গ্যাস অম্বল আছে, আমরা দেখেছি আমাদের মা ঠাকুমাকে ওগুলো সিদ্ধ করে খেতে দিত, গ্যাস অম্বল কমে যায়। ভাতের ভিতর সিদ্ধ দিয়ে ভাতের প্রথম পাতে খেয়ে নিত আগে এগুলো, যাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। আর এখনকার মতন তো এত ওষুধ পাওয়া যেত না তখন। তাহলে আমি এবার চলে যাই আমার ক্যান্ডি তৈরির কাজে। বন্ধুরা আমি এই দেখেন আদার রস করে রেখেছি, আদা, কারণ এ তো ঠান্ডার মহা ঔষধ বানাবো, ঠান্ডা লাগলে খেতে হবে। তো এই অনেকটা আদা, এই দেখেন না হলো 50 গ্রাম আদা মতন আমি রস করে রেখেছি। আর এবার আমি কি করব, এবার আমি আমার কড়াইতে আমি একটুখানি অল্প একটু সামান্য দেবো, একটু টক টক থাকবে তো, সামান্য একটু ভিনিগার দিয়ে দেবো। এই দেখুন একটুখানি এই 1-2 চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম, কারণ এটা তো আবার সংরক্ষণ করবো। তা আমি চিনি দিয়ে দেবো, দেখি আমার যতটুকু পরিমাণ মতো। বন্ধুরা চামচ টামচ বুঝি না, পরিমাণ মতো আমার একটা অনুমান হয়ে গেছে। আমি এই চামচ টামচ বুঝবো না, আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, আমার যতটুকু লাগবে। তো চিনি দিয়ে আমার চিনিটা গলুক, তত সময় অপেক্ষা করুন। ফুড কালার ব্যবহার, একটুখানি ফুড কালার ব্যবহার করছি, বাচ্চাদের তো দিতে হবে, যাতে একটু রং হলে পরে বাচ্চারা পছন্দ করে। সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দিলাম। হ্যাঁ, পারতপক্ষে দেবেন না, কারণ আমি এটা তো তৈরি করছি, এটা রেসিপি, আর বাচ্চারা একটু পছন্দ করবে। আমি একটু ফুড কালার দিলাম। আর আমি দেবো আমার পরিমাণ মতো আমি একটু বিট নুন দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো আমি বিট নুনটা দেবো। আমার টেস্টি সল্টটা এখন ঘরে নাই, নাহলে আমি একটু টেস্টি সল্টও দিয়ে দিতাম। দেখেন বিট নুনটা দিয়ে আমি নেড়ে
এবার আমি এই এইগুলো ঢেলে দেবো। এবার আমি এই আমলকিগুলো, সেদ্ধ আমলকিগুলো এবার আমি ঢেলে দিচ্ছি। এই দেখুন, আমি ঢেলে দিয়ে বেশি নাড়ানাড়ি করবো না, তাহলে হয়তো ঘুটে ভেঙে চুরে যাবে, যেহেতু এটা ক্যান্ডি হচ্ছে তো। আর আমার এই পেজে এই সমস্ত রেসিপি পেতে হলে আপনাদের আমার পেজের সঙ্গে থাকতে হবে। আর কী রেসিপি আপনাদের পছন্দ আমাকে আপনারা বলবেন, আমি সেই রেসিপিগুলো আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি আমার পেজের এসব রেসিপি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের। আর ফেসবুক থেকে যদি আমার পেজটা আপনারা দেখে থাকেন তাহলে ফেসবুক থেকে ফলো করবেন। আর যদি আপনারা আমার পেজটা ইউটিউব থেকে দেখতে চান, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই এই ধরনের রেসিপিগুলো করে করে ঘরে সংরক্ষণ করবেন। এই কালের সময় যেটা 10 টাকায় পাওয়া যায়, অকালে সেটা 50 টাকাতেও পাওয়া যায় না। আমি গতকালকে বাজারে গেছিলাম, এগুলো আমার ফ্রিজে ছিল। গতকাল বাজারে গেছিলাম, বলে কি 400 টাকা কেজি। হ্যাঁ, আবার কোনো কোনো জায়গায় 50 টাকা কেজি। এত দাম হলে কি চলে বন্ধুরা বলে? আমি এটা একদম ক্যান্ডির মতন করে জাল দিয়ে নিয়ে ফিরে আসি। বন্ধুরা, এটা তো আমি ঠান্ডার ওষুধ বানাচ্ছি, ঠান্ডার ক্যান্ডি, বাচ্চারা আমরা সবাই খাবো। তো আমি এই যে আমি আদার রসটা করে রেখেছি, আমি খানিকটা আদার রস দিয়ে দেবো। ওই যে খানিকটা আদার রস দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হবে কি ঠান্ডার জন্য উপকার হবে। আর আমার খানিক সময় জাল হবে, তারপরে এটাকে আমি কি করবো, গড়ার সঙ্গে বিষ মারবো এবং একদম ক্যান্ডির মতন ওরকম গায়ে এরকম চিনি চিনি করে ফেলবো। একটু জাল হোক, আমি তো ক্যান্ডি করবো, ঝুরঝুরে করবো, তো আমি খানিকটা বিষ মারবো। বিষ মারা বুঝছেন? এই চারিদিকে আমি চিনিটা দিচ্ছি, এই যে চারিদিকে চিনিটা দিলাম। চিনিটা দিয়ে আমি হচ্ছে ঘষবো। এই দেখেন, আমি জালটা অফ করে দেবো। জালটা অফ করে দিয়ে আমি এই যে এটা ঘষলে পরে আমার দানা দানা হয়ে আসবে। এটা হচ্ছে ক্যান্ডি। যখন আমার ঝরঝরে করতে হবে, ঝরঝরে করতে গেলে এটা আমার করতেই হবে। এটাকে বিষ মারা বলে। কিন্তু জালটা আপনারা অফ করে দিয়ে করবেন সবসময়। জালটা কিন্তু জ্বালিয়ে আপনারা বিষ মারতে যাবেন না, তাহলে আপনাদের বিষ মারা কিন্তু হবে না। এই ক্যান্ডিটা যখন ঠান্ডা হবে তখন ক্যান্ডিটা হচ্ছে ঝরঝরে হয়ে যাবে। আমার তো ঝরঝরে করে রাখতে হবে, না হলে তো আমি হাতে তুলে তুলে দেবো। আমি আর একটু বীজ দেবো। এরা বলে বিষ মারা। এগুলোর মিষ্টির দোকানে যেমন আমরা নিমকি, খুরমা নানান রকম করি না, তখন হচ্ছে ই করে, এই বিষ মারা লাগে। বিষ না মারলে কিন্তু ওই ঝরঝরে হয় না। পাটালি গুড় যখন করতে হয় তখনও এইভাবে বিষ মারতে হয়। দেখেন, আমি এইভাবে তাহলে বিষ মেরে নিয়ে ঝরঝরে করে ফিরে আসি। ঠান্ডা হলে আমার একেবারে ঝরঝরে হয়ে যাবে, বুঝছেন? এখন তো গরম আছে, আমার বিষ মারা হয়ে গেল। তা ঠান্ডা হলে একেবারে ঝরঝরে হয়ে যাবে। আর একটু টক জাতীয় আছে তো, একেবারে ঝরঝরে না হলেও ধরে খাওয়ার মতন হাতে করে টুকরো করে করে হাতে দেওয়ার। তাহলে আমার তৈরি হয়ে গেল আমলকির ক্যান্ডি। এইভাবে আপনারা ঘরে ক্যান্ডি বানাবেন আর বয়ামে করে রেখে দেবেন। এই দেখেন কি সুন্দর ঝরঝরে হয়ে যাবে একটু ঠান্ডা হলে। বয়ামে করে রাখবেন। বয়ামে করে রেখে দিলে আপনি সারা বছর ধরে বাচ্চা কাচ্চার ঠান্ডা হলে খাওয়া অভ্যাস করাবেন। অভ্যাস করালে এইভাবে ক্যান্ডি করে করে খাবেন, আপনারা সুস্থ থাকবেন। আমি যেটা আমার এই স্বল্প অভিজ্ঞতা, যেগুলো আমি জানি যে আমার বন্ধুদের কাজে লাগবে, সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি। আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে আমি ধন্য। এই দেখুন, আমি করলাম আমলকির ক্যান্ডি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখুন কত সুন্দর, এগুলো করবেন ঠান্ডার সময়। ছোট বড় বৃদ্ধ সবার জন্য এটা উপকারী। এইভাবে আমরা আমলকির ক্যান্ডি করে খেয়ে সুস্থ থাকবেন। সবার জন্য রইল মাদার্স কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে শুভ কামনা।